আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। দেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে। ফেনীতে অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় এখন পর্যন্ত অন্তত জেলার ৮ লাখ মানুষ পানিবন্দী। জেলার ৬টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াতে পানি কমতে শুরু করলেও দাগনভূঞা ও সোনাগাজীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় আটকা পড়া মানুষগুলি ত্রাণ না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। অন্যদিকে সালদা ও ঘুঙ্গুর নদীর পানি বেড়ে ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে বন্যার পানি উঁচু এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরেছেন। এদিকে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। সারা বছর গঙ্গা পদ্মা নদীর পানি আটকে রেখে বর্ষাকালে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া হঠাৎ করেই ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে বাংলাদেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল পানিতে ডুবিয়ে দিয়ে ৫ দিন পর গতকাল ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবকটি খুলে দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার রাতে বলেছেন, ভারতের কাছে এটা স্বাভাবিক ঘটনা এবং বর্ষা মৌসুমে তারা ফারাক্কা দিয়ে পানি ছাড়ে। তারা বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি ফারাক্কা দিয়ে ছাড়বে বলেও তথ্য দিয়েছে। রণধীর জয়সওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফারাক্কার গেট খুলে দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও বা গুজব ছড়ানো হলে দৃঢ়ভাবে তা মোকাবিলা করবে। ভারতের অভিযোগ, বাংলাদেশে এক ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাভারে ২ শিক্ষার্থী ও এক গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০১৯ জনকে আসামি করে পৃথক ৩টি মামলায় দায়ের করা হয়েছে সাভার মডেল থানায়। এসব মামলায় আসামির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, সাবেক সাংসদ তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের মা মোসাম্মদ কুলসুম, সাভার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী মিঠু ওরফে মারুফের বাবা শাহজাহান ইসলাম ও তৈরি পোশাক কর্মী আল আমিন ইসলাম সেলিমের বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। সোমবার গভীর রাতে মামলা ৩টি রেকর্ড করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। অন্যায়ের বিরুদ্ধে আজন্ম প্রতিবাদী এক কবি নজরুল। তার কবিতায় সাম্য, মানবতা, প্রেমের পাশাপাশি ছিল বিদ্রোহ। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছে পরিবার, বিএনপি সহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আন্দোলনে কবির গান অনুপ্রেরণা জুগিয়েছে। কবি নজরুলের কবিতা, গান, সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। তার কবিতা ও গান মানুষকে এখনো শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং জনতা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর দানবীয় স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল। সেই আন্দোলনের উত্তাল ঢেউর মধ্যে আপনারা শুনেছেন কারার ওই লৌহ কপাট। আপনারা সেই আন্দোলনের মধ্যেই শুনেছেন ওরা ঝর্ণার মতো চঞ্চল। আপনারা সেই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে এক অভূতপূর্ব আত্মদান যারা করেছেন, সেই ছাত্রছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। এবারে আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে আলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা বললেও ছাত্র জনতাকে গণহত্যার বিষয়ে কথা বলেননি। ইউক্রেন সফর থেকে ফিরে সোমবার নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে কথা বলেন। বাংলাদেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়
জো বাইডেনের কাছে সেই দাবি তোলেন। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে গণহত্যা চালিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে দিল্লিতে হাসিনাকে আশ্রয় দিয়েছেন মোদি। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় 18 সেপ্টেম্বর পর্যন্ত বৈধভাবে ভারতে অবস্থান করতে পারবেন শেখ হাসিনা। এদিকে গণহত্যার গুম খুন অর্থ পাচারের মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে শেখ হাসিনাকে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত দিতে বাধ্য ভারত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত মাসে রাশিয়া সফরের জেরে পশ্চিমা চাপে ইউক্রেন সফর করে যুক্তরাষ্ট্রকে শান্ত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী 3 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু এখন সংযুক্ত আরব আমিরাত। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পরিমার্জিত সূচি প্রকাশ করেছে আইসিসি। শুরু ও ফাইনালের তারিখ আগের মতো থাকলেও কয়েক ম্যাচের দিন তারিখে এসেছে পরিবর্তন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ 9 তারিখ হওয়ার কথা থাকলেও এবার অনুষ্ঠিত হবে 10 তারিখ। বিশ্বকাপের 23টি ম্যাচ হবে দুবাই ও শারজাতে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ও রাত 8টায় শুরু হবে ম্যাচ। আগামী 3 অক্টোবর শারজায় বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। 20 অক্টোবর দুবাইয়ে ফাইনাল। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।